হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল। মর্মার নাম স্মরণ করে এবং ইউনিভার্স অ্যাঞ্জেলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার রিডিংটি শুরু করছি এবং আশা করছি এই রিডিংটাও তোমাদের ভালো লাগবে, অন্য সব রিডিংয়ের মতো। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এবং ঈশ্বর অ্যাঞ্জেলকেও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, gratitude. I'm grateful, I'm thankful. দেব না সারা তো যতই ডাকো, শোনো না বলো না মেঘে কেন মুখ ঢাকো, কথা দিয়ে যে ভুলে ভুলে যায়, কাছে আমায় ডাকে কোন লজ্জায়, ভালোবাসা সে তো লাজ মানে না, ভালোবাসা ছাড়া কাজ জানি না, শোনো না বলো না একটু পাশে থাকো, স্বপ্ন ও চোখে স্বপ্ন। কেউ স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে, কে দেখছে বলো তো? সেটাই আজকে সন্ধান করব। আজকে ট্যারোকে এটাই কোয়েশ্চেন করছি, হে মহামান্য ট্যারোট, তুমি একটি ডিভাইন টুল, তুমি ঈশ্বরের সাথে আমাদের সংযুক্ত হওয়ার এক অদ্ভুত ঐশ্বরিক মাধ্যম। তুমি বলো আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কে স্বপ্ন দেখছে? খুব স্বপ্ন দেখছে সে তোমাকে নিয়ে আজকাল, খুব ভালোবাসছে, ভালোবাসতে চাইছে, অ্যাকশন নিতে চাইছে। জেগে স্বপ্ন দেখছে, ঘুমিয়ে স্বপ্ন দেখছে, বসে স্বপ্ন দেখছে, কাজের মধ্যে স্বপ্ন দেখছে। কে সেই ব্যক্তি যে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে স্বপ্ন দেখছে? ইয়েস, কিং অফ ওয়ান্স স্বপ্ন দেখছে। কে স্বপ্ন দেখছে? আরেকটা কার্ড পপ আপ হয়ে এসছে, কিং অফ পেন্টাকলস। আর দুটো কার্ড নেব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মা। সবুজে সবুজে যে বাহার, এরাও বলে যায় তুমি আমার, বলো তবে তুমি শুধু একবার, যত চাওয়া সবই বুঝবে আমার। আরেকটা কার্ড নেব। আচ্ছা, এই দুটো, বাপরে এই দুটো চলে এলো। কিং অফ পেন্টাকলস, কিং অফ ওয়ান্ডস, স্ট্রেংথ, মুন, এস অফ পেন্টাকলস। তোমার প্রতি তীব্র প্যাশনেট জ্বালায় ঝুঁকে পড়েছে। প্যাশন, এত আকর্ষণ যে দেখো ঝুঁকে পড়েছে মানুষটা। তো আমি তোমার জন্য রিডিং করছি, তো আমার এটাই মনে হচ্ছে যে তোমার প্রতি বোধহয় এরকম প্যাশন ফিল করছে। কিং অফ পেন্টাকলস অনেক দায় দায়িত্ব সম্পন্ন কোনো মানুষ, যার জীবন তো ফাঁকা তো নয়, তার অনেক দায় দায়িত্ব আছে। টাকা পয়সা, অর্থ রোজগার করার চিন্তা, ঘরবাড়ি কিভাবে করবো, স্টেবিলিটি, নিজের জীবন স্টেবল রাখতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে, গ্রাউন্ডেড থাকতে হবে। রাজা তো, কিং অফ পেন্টাকলস রাজা মানে প্রজাদেরকেও ঠিক রাখতে হবে, কিন্তু কোথাও গিয়ে তোমাকে স্টেবিলিটি দেবে বলে পাগল হয়ে গেছে। তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? তোমাকে স্টক করে,
কিং অফ ফ্যান্স, এখানে প্যাশন 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 নেই। যখনই কার্ড সাফেল করছি শুধু প্যাশন আসছে, স্টেবিলিটি, পেন্টাকল স্টেবিলিটির কথা বলে, স্টেবিলিটি দিতে চায়, প্যাশন আছে এবং কোথাও গিয়ে তোমাকে স্টক করে, তোমার খোঁজ খবর রাখার চেষ্টা করে, তোমার জন্যই বসে আছে, এরকম একটা এনার্জি আছে। দ্য মুন, থার্ড পার্টি সিচুয়েশনে কেউ কেউ এখানে থাকতে পারো, যে একটু থার্ড পার্টির ব্যাপার স্যাপার আছে, কিংবা থার্ড পার্টির সাথে ইদানিংকালে তার খুব ঝগড়া ঝামেলা চলছে, মন খারাপ, চিন্তাশীল, কিছু নিয়ে সে চিন্তাশীল, তার জীবনের ভিত্তিটা নিয়ে তার চিন্তা আছে, মানে তার জীবনের যে সে যে এতদিন ধরে জীবনটাকে তৈরি করেছে, তার একটা ভিত্তি তৈরি করেছে জীবনের, সেইটা নিয়েই বর্তমানে সে চিন্তিত হয়ে গেছে। মানে ভাবছি যে এই যে আমি ভিত্তিটা তৈরি করলাম, এটা আদেও কি সাস্টেনেবল, এটা কি থাকবে না এটা যাবে, সেটা নিয়ে কিন্তু এখন চিন্তা করে। এবং কোথাও গিয়ে একটা থার্ড পার্টি সিচুয়েশন তো আছে, একটা কোলাহল, তার জীবনে একটা ঝড়ঝাপটা, একটা ঝগড়া, মানে প্রতিবাদ আন্দোলন এরকম একটা কিছু চলছে। মানে হয়তো তাকে মানে সবসময় বলা হয় তুমি কোনো কাজের না, তুমি কি করো। তো একটা দ্বন্দ্ব ঝামেলার মধ্যে, সাংসারিক একটা অশান্তির মধ্যে সে আছে, হতে পারে সে ম্যারিড কারোর জন্য এখানে। তো তিনি তোমাকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখছেন, স্টেবিলিটি দিতে চাইছেন, স্টেবিলিটি মানে একদম লং টার্ম স্টেবিলিটি দিতে চাইছেন। আর এই স্ট্রেংথের কার্ডটা না আমাকে তোমার কথা মনে করে, তোমাকে এরকম দেখেন বা এরকম ভাবে যে এই মানুষটা আমার জীবনে আসার পরে আমার মধ্যে আমূল পরিবর্তন হয়ে চলেছে। মানে আমি একরকম ছিলাম, নর্থ পোল ছিলাম, আমি এখন সাউথ পোল হয়ে গেছি। তো মানুষটার মধ্যে এতটাই ক্যাপাসিটি যে আমার মতন একটা মানে নিষ্ঠুর, একগুঁয়ে, জেদি, সব জানতা এই ধরনের মানুষকে একদম মানে একদম 360 ডিগ্রি চেঞ্জ করছে, রূপান্তর হচ্ছে আমার মধ্যে। মানে আমি আমার শ্যাডোগুলোকে, মানে আমার যে অন্ধকার, আমার ভেতরের যে অন্ধকার সাইডগুলো এবং যে আলোর সাইডগুলো, সেগুলো সম্পর্কে আমি জানতে পারছি। তো এরকমই কেউ তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, তোমাকে নিয়ে তোমাকে খুব পাওয়ারফুল মনে করে, যে এই মানুষটা আমার জীবনে আসার পরে না আমি 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 এই মানুষটার বশ। মানে আমি কারোর বশ কোনোদিন হইনি, কোনোদিন হব বলে ভাবতেও পারিনি, সবার মাথায় আমি ছড়ি ঘোরাতাম, কিন্তু এই মানুষটা আমাকে বশ করে ফেলেছে। এই মানুষটার মধ্যে এমন কিছু অ্যাঞ্জেলিক সত্তা আছে, এমন কিছু দৈবিক ব্যাপার আছে, এমন কিছু পাওয়ার আছে মানুষটার। হয়তো তোমার মনের জোর অনেক, হয়তো তুমি সহজে হার মানো না, হয়তো তুমি লড়াই করতে পারো, মৃত্যুসম যন্ত্রণা, আমার এলো মৃত্যুসম যন্ত্রণাকেও তুমি জয় করতে পারো, এরকম হয়তো তোমার, তুমি নেচারের সাথে কানেক্ট হতে পারো। ফুল হয়তো তোমার ভালো লাগে, ফুল সবারই ভালো লাগে, বাগান করা, গাছের পরিচর্যা করা, তুমি হয়তো ধ্যান করো, প্রাণায়াম করো, কোথাও মানে প্রেয়ার করা, এগুলো করো। তো তোমাকে তিনি কিন্তু ভাবেন যে আমাকে যেন এই মানুষটা মানে হাতের মুঠোয় করে ফেলেছে, মানে আমি দিনরাত এর কথাই চিন্তা করছি, আমি একে নিয়ে স্বপ্ন দেখছি, এর জন্য প্যাশনেট হয়ে পড়েছি, কি করে যে এর কাছে পৌঁছাবো এটাই ভাবছি। তো এত যখন স্বপ্ন দেখছেন, তো বাধাটা কি? বাধাটা কি? কিসের জন্য আসতে পারছে না? কিসের জন্য আসতে পারছে না? আচ্ছা, আমি কার্ডগুলো তুলে নিচ্ছি। কিং অফ পেন্টাকলস, এস অফ পেন্টাকলস স্টেবিলিটির কথা বলে, কিং অফ ওয়ান্ডস তোমার কথাই ভাবছে, চিন্তা করছে, স্টক করছে, স্ট্রেংথ, শ্যাডো লাইট ওয়ার্ক, মুন থার্ড পার্টি, মন খারাপ, টেন অফ ওয়ান্ডস কিছুর বোঝাতে নুয়ে পড়েছে। তো এই মানুষটা তোমাকে নিয়ে কেন ভাবছে, তোমাকে নিয়েই বা কেন স্বপ্ন দেখছে? এবং স্বপ্ন না, এই কথাটা না, কথাটা হচ্ছে যে তোমার কাছে তোমাকে নিয়ে যখন এতটাই বুঝেছে যে তুমি তার স্বপ্ন, তুমি এত শক্তিশালী, তুমি তার বশ, সে তোমার বশ, তুমি তার বশ, এরকম একটা ব্যাপার। যদি সে খুব জেদি হয়, তার অপরপক্ষে তুমি যদি তার পার্টনার হও, ডিভাইন কাউন্টার পার্ট হও, তুমিও নিশ্চয়ই ওরকমই। দুজন সমান না হলে তো কাউন্টার পার্ট হবে না। তো কেন আসতে পারছে না, কেন অ্যাকশন নিতে পারছে না? এত কিছু বুঝতে পারছে, অ্যাকশন আসছে না কেন?
প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, বেশি বড় করবো না রিডিং। থ্যাংক ইউ। অ্যাকশন, কেন অ্যাকশন নিতে পারছেন না তিনি? কেন অ্যাকশন নিতে এখনো পারছেন না? থ্যাংক ইউ। কেন তাহলে অ্যাকশন নিতে পারছেন না এই মানুষটি? থ্যাংক ইউ। প্লিজ দেখাও ইউনিভার্স, দেখাও অ্যাঞ্জেল, কেন অ্যাকশন নিতে পারছে না এই মানুষটি? দুটো কার্ডের মাধ্যমে দেখাও। থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ। আচ্ছা, দুটো বলেছি, দুটো কার্ডই পড়ে গেছে। অ্যাকশন নিতে পারছে না কারণ বর্তমানে তার ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, মানে তার অনুশোচনা অনুতাপের দিন কাটছে। এই অনুতাপ অনুশোচনার দিন যতক্ষণ না কাটবে সে কিন্তু আসতে পারবে না। আচ্ছা, এটা তো আমি বুঝতে পারলাম যে তার খুব কঠিন সময় যাচ্ছে, কিন্তু 7 অফ শুটসটা এখানে কেন এলো? প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই। 7 অফ শুটস, 7 অফ শুটসটা এখানে কেন এলো ইউনিভার্স, একটু বলো। থ্যাংক ইউ। 7 অফ শুটসটা এখানে কেন এলো ইউনিভার্স? 7 অফ শুটস এখানে কেন এলো? আমার কেমন যেন মনে হলো অনেক কিছুর লোভে, অনেক অপশন ছিল, সেই অপশনের লোভে কিন্তু তুমি, মানে সেই ব্যক্তিটি তোমাকে ছেড়ে সেই অপশনের দিকেই গেছিল, কিন্তু তারপর যা হয় আর কি, সেখান থেকে আঘাত খেয়ে, ঘা খেয়ে সেই মানুষগুলো সঠিক মানে চরিত্র বুঝতে পেরে সেখান থেকে সরে এসেছে এবং কোথাও গিয়ে রিয়েলাইজ করেছে যে তুমি তার উইশ ফুলফিলমেন্ট। আর একটা কথা আমি বলবো, এই মানুষটা না একটু তোষামোদ প্রিয়, মানে তুমি ভালো, তুমি খুব, আরে তোমার মতো মানুষ হয় না, এগুলো বললেই গলে যায়। তো এই ধরনের হলে তো যে কেউ গলিয়ে দেবে না, তো সেরকম কিছু ভুল। 9-9 কম্বিনেশন আছে এখানে, 9-9 কম্বিনেশন আছে। তো এটাও একটা অ্যাঞ্জেল নাম্বার 9-9। একটা সাইকেল শেষ হচ্ছে, একটা সাইকেল শুরু হবে বলে, ঠিক আছে? প্লিজ ক্ল্যারিফাই 9 অফ সোর্স। 9 অফ সোর্সটা এখানে কেন এলো এই রিডিংয়ে? 9 অফ সোর্সটা কেন এলো একটু ক্ল্যারিফাই করে দাও। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে এখন তো মানে তিনি তো চান তোমার কাছে আসতে, ফিরতে, সবকিছুই, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন তিনি একটা অনুশোচনা অনুতাপের একটা সিরিজের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো ভুল ত্রুটি অনেকটাই করেছেন, তোমাকে অনেকটাই মানে কাঁদিয়েছেন, এবং কষ্ট যন্ত্রণা যতই মানে বলবো কম বলা হবে, সবই পেয়েছো তার কাছ থেকে। তো তার এখন একদম ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, তো একটা ফেজ থাকে, এটা চলছে, এটা তার ট্রান্সফরমেশন হচ্ছে। এখানে তাকে বোঝানো হচ্ছে যে তুমি কি কেন ওই মানুষটার সাথে দুর্ব্যবহার করেছিল। তো তোমার সঙ্গে যে দুর্ব্যবহারটা করেছিল বেসিক্যালি সেটাই এখন ফেরত পাচ্ছে। জীবনে হয়তো অনেক কিছু মানে কঠিনাই কা সামনা, টাকা পয়সার দিকে সমস্যা হচ্ছে, যেখানে কাজ করে সেখানে সমস্যা হচ্ছে, কালিগসদের সাথে হয়তো সমস্যা হচ্ছে, সংসারে সমস্যা হচ্ছে। এর আগেই দেখেছি, আগের কার্ডে মুন এসেছিল, সংসারে হয়তো সমস্যা, যেদিকেই যাচ্ছে সমস্যা হচ্ছে। তো রাতে ঘুমোতেও পারছে না, শরীর খারাপ থাকতে পারে, মাথা যন্ত্রণা, ব্যাক পেন, হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই ধরনের কিছুতে তিনি সাফার করতে পারেন। তো আমার যেটা প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখছে কিন্তু আসতে পারছে না কেন? কারণ তার এখন ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, এবং তোমাকে যে ছেড়ে দিয়ে অন্যান্য অপশানের দিকে গেছিল সেটা সে এখন রিয়েলাইজ করে। আর এটাই তার কাছে এখন খুব ক্লিয়ার হয়েছে যে তুমি তার জীবনের সেরা প্রাপ্তি। যদি তিনি তোমাকে পান তাহলে সেটাই তার জীবনের মানে কি বলবো, ঐশ্বরিক প্রাপ্তি। মানে ওর উপরে হয়তো তার জীবনের কিছু প্রাপ্তি হবে না, এমন একটা কানেকশন তোমার সাথে যেটা ওয়ান্স ইন এ লাইফ টাইম কানেকশন। মানে জীবনে আমরা ওরকম কানেকশন বা ওরকম মানুষ একটিই পেয়ে থাকি, এবং সেটা ডিভাইন কাউন্টার পার্ট হওয়ার খুব চান্স আছে। তো এই সব কথা ভেবে ভেবে তার খুব অনুতাপ হয়, তোমার কাছে আসতে তো খুব ইচ্ছা করে। পিস হারমোনিকে তিনি কোথাও ম্যানিফেস্টও করেন। বটমে এসছে 4 অফ পেন্টাকলস। 4 অফ পেন্টাকলসটা বটমে কেন এলো? প্লিজ ক্ল্যারিফাই 4 অফ পেন্টাকলস। থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই 4 অফ পেন্টাকলস। আচ্ছা, তিনি প্রচণ্ডভাবে আসতে তো চান,
আসতে চান, কারণ তার কাছে না কিছু ক্লিয়ার হয়েছে। দেখো এসব সোর্স না এই ঈশ্বরের তরফ থেকে, এটা মাইকেলের সোর্স, অ্যাঞ্জেল মাইকেল, আর্কএঞ্জেল মাইকেল, আমি যার কথা প্রায়শই বলে থাকি। তোমরা গুগল করে দেখতে পারো, বা তোমরা এখানে অনেকেই তাকে চেনো। তো ওনাকে ঈশ্বরের তরফ থেকে ঘা দিয়ে দিয়ে ওনাকে বোঝানো হচ্ছে যে তুমি কোন মানুষকে কি করেছো, কাকে তুমি মানে দুঃখ দিলে, কাকে তুমি এতটা যন্ত্রণা দিলে, আজকে চোখে দেখো। এই মানুষটা কিনা তোমার উইশ ফুলফিলমেন্ট, মানে তুমি, আমার ভিউয়ার্স, তুমি তার জীবনের সেরা প্রাপ্তি, আর তাকেই তুমি ছেড়ে দিয়ে লাত মেরে বাজে কথা বলে জীবন থেকে তাড়িয়েছো। তো এই অনুশোচনায় কিন্তু তিনি বর্তমানে জর্জরিত, এই জন্য আসতে পারছে না। তো ভবিষ্যতে আসতে তো হবে, কারণ তিনি ভবিষ্যতে, তার এনার্জিটা হচ্ছে 6 অফ ওয়ান্ডসের, অর্থাৎ তোমাকে গ্রহণ করা, তোমাকে স্টেবিলিটি দেওয়া, সামাজিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে স্টেবিলিটিও আসছে। তো কোথাও কি এইসব সোর্সটা আমাকে দেখাচ্ছে যে তার মধ্যে অনেক কিছুই প্রবলেম ছিল, সে অনেক কিছুই মানতে চাইতো না, কমফোর্ট জোন থেকে বেরোতে চাইতো না, ইনটিউশনের কথা শুনতে চাইতো না, ইমোশনের সাথে কানেক্ট হতে চাইতো না। কিন্তু এই যে সোর্সের ঘা মেরে, অর্থাৎ ঈশ্বর তাকে এমন কিছু তার সামনে ঘটাচ্ছেন যে সে ভবিষ্যতে এই এনার্জিতে আসার জন্য তাকে প্রিপেয়ার করা হচ্ছে। তো এটাই ছিল যে কে তোমার স্বপ্ন দেখছে এবং কেন এখনো অ্যাকশন নিতে পারলো না, এটা আমি তোমাদেরকে আজকে বলে শোনালাম। তো আশা করছি তোমাদের সুবিধাই হবে এবং তোমরা হতাশা থেকে বেরিয়ে এসো, হিলিং করো, নিজের নেচারের সাথে কানেক্টেড হও, নেচারকে বলবে, গাছকে বলবে যে নেচার স্পিরিট আমাকে হিল করো, আমাকে শান্তি দাও। মেডিটেশন করতে পারো, কোনো মন্দিরে গিয়ে মেডিটেশন করতে পারো, আর যদি তাতেও না হয় তাহলে মেডিসিন, ডাক্তার দেখাতেই পারো, কোনো অ্যাস্ট্রোলজার, ট্যারো রিডারের কাছেও যেতে পারো। তো এই ছিল আজকের রিডিং, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য জানাচ্ছি বাই এবং জয় বর্মা। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ।